বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা শ্যাটিন বা শার্টিন বা সিল্ক কাপড় দিয়ে এখানে কামিজ কাটিং করে নেবেন। তো এখানে আমাদের 3 হাত বহরের কাপড়, 3 হাত বহরের কাপড়ের জন্য প্রথমে আমি এভাবে করে একটা ফোল্ড করে দিব। তো ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে বসিয়ে নিতে হবে, পিন দিয়ে আটকে নিব। তো প্রথমে এখানে আমি আয়রন করে দিয়েছি, আয়রন করে দেওয়ার পর এখানে আমি পিন দিয়ে আটকে নিব যাতে করে কাপড়টা নড়াচড়া কম করে। তো এখানে প্রথমে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো মার্জিন ধরে এখানে আমাদের লাইনটা সমান করে দিতে হবে। প্রতিটা মেজারমেন্ট আমি এই মার্জিন যে করে দিচ্ছি এখানে আপনারা হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চি পর্যন্ত এখানে আপনারা ধরে নেবেন। দেন এখানে আপনারা মার্জিন করে নেবেন এবং এই মার্জিন থেকে প্রতিটা মেজারমেন্ট করে নেবেন। তো এখানে আমি শোল্ডার দিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, আপনারা এখানে 6 ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে পারেন। তো এখানে আমি শোল্ডার ডাউন দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ। খুবই পিচ্ছিল কাপড় যার কারণে পিন দিয়ে আটকে নিয়েছি। গলার সাইডে দিচ্ছি ভি গলা তৈরি করে নিব। গলার সাইডে দিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো এই গলাটা এখানে আপনারা 34 সাইজ 36 সাইজ সুন্দরভাবে করে নিতে পারবেন। আর্মহোল দিয়ে দিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এই সাইড থেকেও এখানে আমাদের 6.5 ইঞ্চিতে মার্কিং করে দিতে হবে, কারণ হাফ ইঞ্চি ডাউন করে দিয়েছি আমি অপোজিট সাইডে। তো এখানে আমাদের লাইনটা হয়ে গেছে। লাইনটাতে এভাবে করে আমি লাইন করে নিচ্ছি এবং এই সাইড থেকেও লাইনটা মিলিয়ে দিচ্ছি। তো এখান থেকে এখন আমি সাইড ফাড়ার জন্য নিয়ে নিব 19 ইঞ্চি পরিমাণ। যেহেতু যার জন্য তৈরি করছি তার হাইট একটু কম, 18 থেকে 19 ইঞ্চি পরিমাণ আপনারা নিয়ে নেবেন যদি হাইট কম থাকে। তো এখানে আমি লাইন করে দিচ্ছি। তো এখানে আমাদের চেস্ট লাইন এবং এই যে ওয়েস্ট লাইন বা কোমরের মাপ থেকে মিডিলে যে আরেকটা মাপ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বেলি লাইন বা পেটের মাপ। তো এখানেও ওই একইভাবে লাইন করে দিতে হবে। তো এখন আমি এখানে লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি। লম্বা দিচ্ছি আমি 21 ইঞ্চি পরিমাণ। আপনারা এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন এবং অবভিয়াসলি মার্জিন ধরে নিতে ভুলবেন না। তো এখানে আমাদের দুইটা লাইন হয়ে যাচ্ছে। এভাবে করে লাইন করার পর এখন আমাদের চেস্ট হচ্ছে 34 ইঞ্চ। পুরাতন কামিজের মাপ থেকে এখানে আমি এই কামিজটা তৈরি করে নিয়েছি 34 ইঞ্চ, যার কারণে এখানে আমাদের 8.5 ইঞ্চি নিয়ে নিতে হবে এবং এখানে অবভিয়াসলি মার্জিন ধরে নিতে হবে। তো মার্জিন এখানে আপনারা 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিব। তো এখানে আমাদের বুকের মাপ বা চেস্ট যত তার চাইতে এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কম নিচ্ছি। 7.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো এখানে আমাদের কোমর ওই একই 8.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি পরিমাণ এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো এভাবে করে আমাদের প্রতিটা মেজারমেন্ট করে নিতে হবে। সুন্দরভাবে মেজারমেন্ট করলে আপনাদের কামিজটা অনেক বেশি সুন্দর হবে। নিচের ঘের মেজারমেন্ট করার জন্য প্রথমে এখানে আপনাদের কোমর যত ততটুকু পরিমাণ ধরে নেবেন। এখানে আমি 3.5 ইঞ্চি পর্যন্ত লুজ ধরে নিয়েছি এবং বাকি কাপড়টুকু মানে 1 ইঞ্চি কাপড় এখানে আমি ফোল্ড করার জন্য নিয়ে নিচ্ছি। এখানে আমি শেপ স্কেলটা দিয়ে জাস্ট হচ্ছে শেপ বরাবর এভাবে করে শেপ করে দিচ্ছি। এই সাইড থেকে শেপ করার পর অপোজিট সাইডে এভাবে করে শেপগুলো মিলিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের লাইনটা সমান করে নিতে হবে সাইড ফাড়ার জন্য যতটুকু পরিমাণ এক্সেস কাপড় রেখেছিলেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের লাইনগুলো কমপ্লিট। এখন আর্মহোলে শেপ দেওয়ার জন্য প্রথমে আপনারা এই কোণা বরাবর দাগ করে দিবেন। তো কোণা বরাবর দাগ করে নিচ্ছি। এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিয়েছি। যেহেতু এখানে আমাদের সামনে পিছনে আলাদা গলা হবে, তো প্রথমে এখানে আমি 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এভাবে করে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি আর্মহোলের অর্ধেক করে নিব। অর্ধেক এভাবে করে দাগ করে নিচ্ছি। এখন আমাদের এই শেপটা মিলিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে শেপটা মিলিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি এভাবে করে শেপটা মিলিয়ে দিয়েছি। এখন আমাদের এই দাগ অনুযায়ী কাট করে নিতে হবে। তো যেহেতু এই কাপড়টা খুবই পিচ্ছিল যার কারণে এখানে আমাদের এভাবে করে কাট করে নিতে হচ্ছে।
তো আলহামদুলিল্লাহ এখানে আমি যে কোনো একটা পার্ট কাট করে নিয়েছি এবং কাট মার্কগুলো এখানে আমি করে নিচ্ছি। তো এই পার্টটাকেও এখানে আমি সুন্দরভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং আরেকটা পার্ট কাটার জন্য এখানে আমি এভাবে করে কাপড়টা ফোল্ড করে দিয়ে বিছিয়ে নিয়েছি। এখন আমাদের উপরের পার্টটা সুন্দরভাবে মিলিয়ে বসিয়ে দিতে হবে। তো মিলিয়ে বসিয়ে দেওয়ার পর এখানে আমি কাট করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি সুন্দরভাবে কাট করে নিয়েছি এবং এখানে আমি ফ্রন্ট পার্টে আর্মহোলের তাল পাটটা কাটিং করে নিয়েছি। তো এখানে আমাদের দুইটা পার্ট কাটা কমপ্লিট। এখন আমি সেলাই করে নিব, গলা কাটিং করে নিব। এখানে আমি পেস্টিং পেপারটা নিয়ে নিয়েছি, ভিতরের দিকে চকচকা পার্ট রেখে এখানে প্রথমে গলা সাইডে দিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো ভি গলা কাটিং করে নিব, গলার লম্বা দিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। এখন এখানে আমাদের কোণা করে মার্ক করে দিতে হবে। তো এই সাইড থেকে লাইনটা করে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো যাই হোক এখানে আমি এভাবে করে প্রথমে একটা ভি শেপ করে দিব, দেন শেপটাকে ভিতরের দিকে একটু কার্ভ করে দিব যাতে করে এখানে আমাদের ভি শেপটা সুন্দরভাবে হয়ে যায়। তো এখানে এক্সট্রা করে এখানে আপনাদের ধরে নিতে হবে। পেস্টিং পেপার ধরে নেওয়ার পর এখানে আমি কাট করে নিয়েছি। তো ব্যাক নেকটা কাট করে নিচ্ছি, ওই একইভাবে গলার সাইডে দিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিচ্ছি 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিলেই হয়ে যাবে। বক্স বানিয়ে নিয়ে জাস্ট পিছনের গলাটা এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি এবং সাইডের দিক থেকে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ ধরে নিয়ে ভিতরের গলাটা কাট করে নিচ্ছি। দুইটা গলা একইভাবে কাট করে নেওয়ার পর এখানে আমি পট্টির সাথে বসিয়ে দিয়েছি। তো গলাটাকে এখানে আমি পট্টি দিয়ে আটকে দিয়েছি, সাইডের দিকের পোর্শনগুলো এখানে আমি লাগিয়ে নিয়েছি। এখন মেইন পার্টটাকে সোজা সাইডে এবং পট্টির কাপড়টাকে উল্টো সাইডে রেখে এভাবে করে আমাদের পেস্টিং পেপারের সাইড বরাবর সেলাই করে দিতে হবে। এভাবে করে সেলাই করার পর 2 পয়েন্ট পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়টুকু এখানে আমি কাট করে নিচ্ছি। এক্সট্রা কাপড়ের উপর ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি। এমনভাবে কাট বসাবেন ভিতরে সেলাইটা যাতে ছিঁড়ে না যায় বা খুলে না আসে। এখানে আমি গলার পট্টিটাকে সাইডের দিকে সরিয়ে নিয়ে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিব। তো যেহেতু ভি নেক এক সাইডে এভাবে করে বসিয়ে দেওয়ার পর অপোজিট সাইডটা ওই একইভাবে মেলে ধরে এভাবে করে একটা টপ স্টিচ বা চাপ সেলাই বসিয়ে দিয়েছি এবং এভাবে করে গলাটা সুন্দরভাবে তৈরি। এখন এখানে গলাটাতে আমাদের টপ স্টিচ বসিয়ে দিতে হবে। তো 2 পয়েন্ট পরিমাণ আপনারা হাতের সাহায্যে সরিয়ে গিয়ে এখানে সেলাই বসিয়ে দিবেন। এখন যেহেতু ভিতরের দিকের গলার পট্টিটা খোলা আছে এখানে আমি সুই সুতার সাহায্যে আটকে দিচ্ছি। তো তুরপাই করে নেওয়ার পর গলার ফ্রন্ট পার্টটা এরকম, এখানে ব্যাক পার্টটা একই নিয়ম ভাবে তৈরি করার পর এখানে আমাদের ফ্রন্ট পার্টের উপর ব্যাক পার্টটা বসিয়ে দিয়েছি। ফ্রন্ট পার্টটাকে সোজা ব্যাক পার্টটাকে সোজা সাইডে এবং ফ্রন্ট পার্টটাকে উল্টো সাইডে রেখে এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে। তো একটা শোল্ডার যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট শোল্ডারটা ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি। এভাবে করে সেলাই করার পর পট্টিটাকে এভাবে করে আমি ফোল্ড করে দিচ্ছি। তো ব্যাক পার্টের পট্টিটাকে ফ্রন্ট পার্টের উপরে আমি বসিয়ে দিয়ে এখন সেলাই বসিয়ে দিব। তো খেয়াল করবেন এভাবে করে যখন আপনারা শোল্ডারটা অ্যাটাচ করবেন তখন আপনাদের শোল্ডারটা পারফেক্ট ভাবে সেলাই হয়ে যাবে একদম প্রফেশনালদের মতো। তো একটা শোল্ডার যেভাবে করে সেলাই করে নিয়েছি, অপোজিট যে আরেকটা শোল্ডার আছে ওই একইভাবে এখানে আমি সেট করে নিয়েছি। দেন পট্টিটাকে ফোল্ড করে দিয়ে সেলাই বসিয়ে দিয়েছি। গলাটা কিন্তু আমাদের তৈরি। গলাটাতে এখন আমাদের ব্যাক গলাতে প্রথমে চাপ সেলাই বসিয়ে দিয়েছি এবং ব্যাক গলার পট্টিটাকে আটকানোর জন্য এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে নিয়েছি। তো গলাটাতে এখানে আমি লেস লাগিয়ে নিব। লেসটাকে এখানে আপনাদের ফোল্ড করে বসিয়ে দিতে হবে। এখন এখানে আমি কোণা করে এভাবে করে মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পর এতটুকু আপনাদের এভাবে করে মিলিয়ে ধরতে হবে। মিলিয়ে ধরে এখানে প্রথমে আপনাদের এই কার্ভ করে দাগ বরাবর কাট করে নিতে হবে। যতটুকু দরকার ততটুকু লেস ইউজ করব, যার কারণে বাকি অংশটুকু কাট করে নিয়ে মিডিল বরাবর এভাবে করে বসিয়ে দিয়ে সাইডের দিকের পোর্শনগুলো অ্যাটাচ করে দিলে এখানে আপনাদের সুন্দরভাবে এই ভি নেকে লেসটা লেগে যাবে। তো আলহামদুলিল্লাহ এভাবে করে এখানে আমি
সেলাই করে নিয়ে আটকে দিয়েছি। তো এখানে কিন্তু আমি অফ ক্যামেরাতে হাতাটা লাগিয়ে নিয়েছি। তো কিভাবে হাতাটা লাগালাম, প্রথমে কাটিং করে নিব। তো 2 ভাঁজের 4 পাট কাপড়, নিচের দিকের পাটটা আমাদের ছোট, এতটুকু পরিমাণ আমাদের শুধুমাত্র লম্বা আসবে। মার্কিং করে দিচ্ছি। প্রথমে উপরের দিক থেকে এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো লাইনটাকে সমান করার জন্য এই মার্জিনটা দিয়ে নিয়েছি। এখন নিচের দিকে এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ ধরে নেবেন। এখান থেকে লম্বা দিয়ে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ কাপড়, যার কারণে 8 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে ধরে নিচ্ছি। এখন আমাদের এখানে দাগগুলো মিলিয়ে দিতে হবে। দাগগুলো মিলিয়ে দিয়েছি, বাকি অংশটুকু কাট করে নিয়েছি। এখন এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে ডাউন করে দিব। আপনারা যখন কম সাইজের জন্য তৈরি করবেন তখন আপনারা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি এর মধ্যে রাখবেন, ঠিক আছে? তো এখন আমাদের আর্মহোলের শেপটা মেজারমেন্ট করে নিতে হবে। ব্যাক পার্টের যে আর্মহোলের শেপ সেই অনুযায়ী এখানে আমি এভাবে করে মার্কিং করে দিচ্ছি কোণা করে। এখন এখানে আপনাদের এক্সট্রা করে ধরে নিতে হবে কাপড়। এই সাইডটাকে অর্ধেক করে নিব। যতটুকু পরিমাণ এক সাইডে এসেছে উপরের দিকেও ওই একইভাবে এখানে আমি মার্কিং করে দিব। এই মার্কিং থেকে এখানে আপনাদের শেপটা করা শুরু করে দিতে হবে। তো এখানে আমি শেপটা করে নিয়েছি। মহড়া দিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি। তো এভাবে করে মার্জিন ধরার পর এখানে আমাদের আর্মহোলের শেপ থেকে সুন্দরভাবে দাগটা মিলিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দাগটা মিলিয়ে দিয়েছি। এখন দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি। তো দুইটা হাতা এখানে আমাদের কাটা কমপ্লিট। এখন ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ এখানে আপনারা তালপাট কাটিং করে নিলে সুন্দরভাবে তালপাট কাটিং হয়ে যাবে। তো এখানে আমাদের দুটা হাতা সুন্দরভাবে কাটিং হয়ে গেছে। এখন হাতাগুলো সেলাই করতে হবে। হাতা সেলাইয়ের জন্য মেইন পার্টটাকে মেলে ধরেছি। মেইন পার্টটাকে সোজা সাইডে এবং হাতার কাপড়টাকে উল্টা সাইডে রেখে ভিতরের দিকে আপনাদের সোজা সাইডটা রাখতে হবে। এভাবে করে মিডিল থেকে প্রথমে একটা সাইডে সেলাই করে দিচ্ছি। মিডিল থেকে এভাবে করে সুন্দরভাবে মিডিল বরাবর থেকে সাইডের দিকের পোর্শনগুলো আপনাদের মিলিয়ে ধরতে হবে। একটা সাইডে প্রথমে সেলাই বসিয়ে দিয়েছি, এখন ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে অপোজিট সাইডটাতে সেলাই বসিয়ে দিয়েছি। হাতাটাকে এভাবে করে অ্যাটাচ করার পর এখানে আমি 26 বাই 5 ইঞ্চি কাপড় নিয়ে প্রথমে একটা সাইডে মানে উল্টা সাইডে এভাবে করে একটা চিকন করে সেলাই করে দিয়েছি। এভাবে করে সেলাই করার পরে এখানে আপনাদের যে কোনো মানে থ্রেড বড় করে সুতাগুলো টেনে জাস্ট একটা সুতা টেনে এখানে আমি গ্যাদার বা কুচি করে নেওয়ার পর এখানে আমি হাতাটার উপরে এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি। এখন লেস লাগিয়ে নিব। তো লেস লাগানোর জন্য এখানে আপনাদের হাতাটাকে এভাবে করে মেলে ধরতে হবে। তো দুই সাইডে হাতাকে এখানে আমি সুন্দরভাবে অ্যাটাচ করে নিয়েছি কুচির অংশটা। লেসটা এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি লেসটা লাগিয়ে নিয়েছি। একটা হাতাতে যেভাবে করে লেস লাগিয়ে নিয়েছি অপোজিট যে আরেকটা হাতা আছে ওই হাতাটাতেও একইভাবে লেস লাগিয়ে নিয়েছি। এখন আমাদের ফিটিং এর সেলাইগুলো দিয়ে নিতে হবে। তো সাইড ফাড়া পর্যন্ত এখানে আমি ফিটিং এর সেলাইটা দিয়ে নিব। একটা সাইডে যেভাবে করে ফিটিং এর সেলাইটা দিব অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ফিটিং এর সেলাইটা দিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ দুই সাইডে সেলাই করে নিয়েছি। এখন সাইড ফাড়া সেলাই করার জন্য এখানে আমি দুইটা পার্ট এভাবে করে পিন দিয়ে আটকে নিয়ে জাস্ট এভাবে করে আমি এক্সট্রা অংশের উপরে ফোল্ড করে দিয়েছি। ডাবল ফোল্ড করে দিয়ে আয়রন করে নিয়েছি। এক টুকরা কাপড় নিচ্ছি। যাদের সাইড ফাড়া ছিঁড়ে যায় তারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এক সাইডে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এক সাইডে এভাবে করে সেলাই করার পর এখানে আপনাদের অপোজিট সাইডে ওই একইভাবে সেলাইটা বসিয়ে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ একটা সাইডে সেলাই করার পর অপোজিট সাইডে এই পট্টিটাকে আমি সেলাই বসিয়ে দিচ্ছি। এভাবে করে সেলাই করার পর এখানে যেহেতু আমি আয়রন করে নিয়েছিলাম জাস্ট ফোল্ড অনুযায়ী এখানে আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা বসিয়ে দিতে হবে।
তো একটা সাইডে যেভাবে করে সেলাইটা করে নিচ্ছি, অপোজিট সাইডটা আশা করছি ইনশাআল্লাহ আপনারা পেরে যাবেন। তো উপরের দিকে মানে যতটুকু পর্যন্ত এখানে আপনাদের সাইড ফাড়ার অংশ 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়ে এভাবে করে আপনারা ধরে নেবেন এবং উপর থেকে নিচ বরাবর সাইডের দিকের পোর্শন গিয়ে এভাবে করে সেলাইটাকে ইনশিওর বা পাকাপোক্ত করে ফেলবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাইটা কমপ্লিট করেছি এবং ভিতরের দিকে যে চাপ সেলাইটা সেই চাপ সেলাইটাও আমি বাকি সেলাইটুকু এখানে আপনারা দিয়ে নিতে পারবেন এবং ভিতরের দিকে যে চাপ সেলাইটা মানে সাইডের দিকের পোর্শন গিয়ে এখানে আপনারা সুন্দরভাবে এই চাপ সেলাইটা বসিয়ে দিবেন। তো নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি। এখানে আপনারা এইখানে যখন চলে আসবেন এখানে ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিয়ে এখানে আপনাদের এভাবে করে সেলাইটা বসিয়ে দিতে হবে। তো নিচ থেকে উপরের দিকে এভাবে করে প্রথমে সেলাই করে নিয়েছি, এখন উপর থেকে নিচ বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি। খুবই সহজভাবে এখানে আপনারা এই সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন শার্টিন কাপড়ে। এখন নিচের দিকে যে ঘেরটা সেই ঘেরটা এখানে আমি ডাবল ফোল্ড করে নিয়েছি আয়রন দিয়ে। এখন এভাবে করে আমি একটা সাইডে সেলাই করার পর এখানে আমি এভাবে করে আটকে দিচ্ছি এক্সট্রা অংশগুলো। খুবই সহজ উপায়ে এখানে আমি কামিজটা কাটিং করে নিয়েছি এবং সেলাই করে নিয়েছি। তো আশা করছি এই সেলাই ভিডিওটা এবং কামিজের কাটিং ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।